নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটির নাম হচ্ছে ডিম ভাপা। তার জন্য আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে উপকরণগুলি লাগছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই। আমি সাদা সর্ষে, কালো সর্ষে একসঙ্গে বেটে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে, আর পোস্তটা আলাদা করে বেটে নিয়েছি। এই যে টক দই ভালো করে পাটাতেই বেটে নিয়েছি। পাটাতে বাটলে খুব একটা জল জল হয় না। ভালো করে বেটে নিয়ে এবারে ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলি ছুলে নিয়েছি। ছুলে হাফ করে আমি কেটে নিয়েছি। এতে কি হয়, ডিমের ভেতরেও সর্ষে পোস্তের গ্রেভিটা বেশ ভালো করে ঢুকবে। এবারে কড়াইয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলি আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে ডিম, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আমি জল ভরিবার ছল করিয়া দেখব আর লাগছে ব্ল্যাক পাউডার। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। এবারে সর্ষার মধ্যে আমি পোস্তটা মিশিয়ে দিলাম। এবারে টক দইটা বাটিতে করে নিয়ে হালকা ফেটিয়ে নিয়ে আমি সর্ষা পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, কিছুক্ষণ গরম হোক। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবং সর্ষা বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম জন্য এখানে লবণটা আমি কম দিয়েছি। চিনি দিয়ে দিলাম। লবণ দিয়ে সর্ষাটা বাটলে তেতো ভাবটা থাকে না। এখানে ব্ল্যাক পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এবারে একটি ডিম আমি রেখে দিয়েছিলাম, এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে খুব ভালো টেস্ট হয় এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে আসে। এবার ভাজা ডিমগুলি আমি একটা টিফিন বাটির মধ্যে সাজিয়ে দিচ্ছি। ভালো করে সর্ষে পোস্তর মধ্যে ডুবিয়ে দিতে হবে। উপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটি একটু বেশি পরিমাণেই দিতে হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে মুখ লাগিয়ে আমি ভাপাটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন জলটাও হালকা গরম হয়ে এসছে। ইন্ডাকশনের হিটটা আমি মিডিয়াম রেখেছি। কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট এটি রাখতে হবে। হয়ে গেছে বন্ধুরা, পরিবেশন করে দিয়েছি। আমার হাজবেন্ডকে খেয়ে অফিসে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আমার মেয়েকেও দিয়ে দিয়েছি। আমার আর আমার মেয়ের এই ডিম ভাপাটা ভীষণ ফেভারিট। আমার মেয়ে বলছে ভালো হয়েছে। এটা একটু ঝাল ঝাল হয়। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এইরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ভিডিও আরও দেওয়ার। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।